আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট। আবিদুল ইসলাম খান, প্রিয় দর্শক, ছাত্রদল নেতা, অজনপ্রিয় ছাত্রদল নেতা বলতে পারেন প্রিয় দর্শক, যিনি ডাকসুতে সাদিক কায়েমের বিপরীতে মাত্র 5,000 ভোট পেয়েছিলেন, যেখানে সাদিক কায়েম 15,000 ভোট পেয়েছে, মানে 3 ডাবল কম পেয়েছে। তো এরকমের একজন অজনপ্রিয় ছাত্রদল নেতা আবিদ খান, তিনি জুলাইয়ে একটা বক্তব্য রেখেছিলেন, যার কারণে তিনি ভাইরাল। কেউ কাউকে ছেড়ে যায় না প্লিজ। ওয়ালাইকুম আপু, আমি আবির, একটু ছাত্রদের মনে ভেবে থাকছি। আমি আবির, দোয়া রাখেন। ওই যে প্লিজ কেউকে ছেড়ে যান না, একটা টার্ম আছে না, ওটা আমারই ছিল। দোয়া রাখেন আমাদের। এই বক্তব্য দিয়েই তার মানে এই রাজনৈতিক জীবন মোটামুটি খেয়ে দিয়ে বেঁচে আছে আর কি। পদ পদবি থেকে শুরু করে ওই যে কেউ কাউকে ছেড়ে যায় না, এই বক্তব্য দিয়েই তার মোটামুটি চলতেছে আর কি। জুলাইকে বিক্রি করে জুলাইয়ের সুবিধা নিয়ে সংসদ পর্যন্ত গেছে, ওটা তো আমরাও নিতে পারতাম। ওই আমরা তো জুলাইকে বিক্রি করিনি। তো জুলাইকে সে বলে যে বিক্রি করে নাই, কিন্তু জুলাইয়ের ওই যে ওই শব্দটা নিয়ে সে কিন্তু অলরেডি মোটামুটি ভালো পদ পজিশন কিন্তু পেয়ে যাচ্ছে। তো যাই হোক প্রিয় দর্শক, এই আবিদুল ইসলাম খান ভাই, তিনি আমাদের আমির জামান ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে একের পর এক কয়েকদিন আগে তিনি এইভাবেই পোস্ট করেছিলেন, সাদা শয়তান, এভাবে তিনি সরাসরি আমির জামাতকে গালি দিয়ে বিরূপ মন্তব্য করে এই ধরনের পোস্ট তিনি রীতিমতো অনেকগুলো করেছিলেন। এবং শুধু আবিদুল ইসলাম খান না, আমরা দেখেছি ছাত্রদলের সভাপতি রাকিব ভাই, তিনিও এই ধরনের পোস্ট করেছেন। নাসির ভাই করছে কিনা আমার মনে হয় নাসির ভাই করবেন না, তিনি একজন রুচিশীল ব্যক্তি। আমির জামান ডাক্তার শফিকুর রহমানকে সাদা শয়তান বলে পোস্ট করবেন, এটা নাসির ভাইয়ের রুচিতে যায় না আমার মনে হয়, যেন তিনি করেন নাই। কিন্তু আমরা রাকিবুল ইসলাম রাকিব ভাইকে দেখেছি, এবং এই অজনপ্রিয় আপনার এই আবিদুল ইসলাম খান ভাইকে দেখলাম। রিসেন্টলি তার সেই পিছনের সেই স্ক্রিনশট গুলো আবার নতুন করে ভাইরাল হচ্ছে, যার কারণে আজকে আমার এই ভিডিওটি তৈরি করা। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, তখন হয়তো ভাইরাল হয় নাই, এ বিষয়ে কোনো কথা ওঠে নাই, কিন্তু রিসেন্টলি আবিদুল ইসলাম ভাইকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, কেন তিনি আমির জামান ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে এই ধরনের বিরূপ মন্তব্য করলেন। আর এরূপ বিরূপ মন্তব্য করার পরে একজন বিরোধী দলীয় নেতাকে নিয়ে এই ধরনের বিরূপ মন্তব্য করার পরেও কেন প্রশাসন তাকে গ্রেপ্তার করে নাই, কেন শাস্তির আওতায় আনে নাই, এটা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলেছেন। কারণ কয়েকদিন আগে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সমালোচনা করার কারণে কিন্তু কয়েকজন গ্রেপ্তার হয়েছে। তো তারেক রহমানকে নিয়ে যদি সমালোচনা করার কারণে গ্রেপ্তার হতে পারে, তাহলে কেন এই ছাত্রদল নেতা বা জনপ্রিয় এই আবিদুল ইসলাম খানকে কেন জামাতের আমিরকে নিয়ে এই ধরনের কুৎসা, বিরূপ মন্তব্য, এই ধরনের গালি দিয়ে পোস্ট করার কে কেন্দ্র করে কেন তাকে গ্রেপ্তার করা হয় নাই, এই প্রশ্ন কিন্তু সবাই ছুড়ে দিয়েছে। আমরা সেই প্রশ্নটা পুলিশ প্রশাসনের কাছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ছেড়ে দিতে চাই, যে আপনার যে মান মর্যাদা আছে, আপনার বিরুদ্ধে কথা বলার কারণে, আপনার সমালোচনা করা অথবা গালি দেওয়ার কারণে গ্রেপ্তার করা হয়, কিন্তু আমির জামান ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের শক্তিশালী বিরোধী দলীয় নেতা, কেন তাকে নিয়ে এই ধরনের মন্তব্যের পরে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? অবশ্যই এর জবাব আপনাকে দিতে হবে। এই বিষয়টা আমরা চাই পার্লামেন্টের সুরাহ হোক, এবং পার্লামেন্টের এমপি মহোদয় যারা আছেন, আপনারা স্পিকারের নজরে নিয়ে আসেন, এবং এক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান কি জবাব দেন সেটাই দেশবাসী দেখার অপেক্ষায় থাকলো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনার ভিডিওগুলো প্রচুর পরিমাণ শেয়ার করে দেন, ভাইরাল করে দেন, যাতে এটা নিয়ে কথা ওঠে এবং এই অজনপ্রিয় আবিদুল ইসলাম খান এই ছাত্রদল নেতাকে যাতে মোটামুটি ভাবে তাকে গ্রেপ্তার না করা হলেও তাকে একটা ওয়ার্নিং দেয়া হোক, যে এই ধরনের আমির জামান ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে এই ধরনের বিরূপ এবং গালি দিয়ে মন্তব্য করা, এটা আপনার উচিত হয় নাই। তাকে ওয়ার্নিং দেওয়া দরকার। প্রিয় দর্শক, আপনার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেন।